হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম আর হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম দুইজনের জীবন দুদিকে দাঁড়িয়ে থাকা দুই রকমের পরীক্ষা। একজন সব হারিয়েও আল্লাহর দিকে ফিরেছিলেন, আর একজন সব পেয়েও আল্লাহর দিকে ঝুঁকেছিলেন। আর আশ্চর্যের বিষয়, দুজনকে নিয়েই আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন, কত উত্তম বান্দা। আইয়ুব আলাইহিসসালামের উপর বিপদগুলো একসময় ঢেউয়ের মতো এসে পড়েছিল। ঘর পুড়ে গেল, খামার নষ্ট হয়ে গেল, সন্তান হারালেন, স্ত্রী চলে গেলেন, নিজেও অসুস্থ হলেন। একটা মানুষের উপর যত কষ্ট একসাথে নামতে পারে সবই তিনি দেখলেন, কিন্তু হৃদয়ের ভরসা হারালেন না। দেহ দুর্বল হলো, কিন্তু আল্লাহর স্মরণ দুর্বল হলো না। আর তখনই আল্লাহ বললেন, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, সে কত উত্তম বান্দা। নিশ্চয়ই সে ছিল আমার দিকে প্রত্যাবর্তনকারী, ফিরে আসা এক বান্দা। অন্যদিকে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন রাজা, নবী, ক্ষমতা ও প্রাচুর্যের অধিকারী। আল্লাহ তাকে এমন নিয়ামত দিলেন যা আর কাউকে দেওয়া হয়নি। বাতাস তার বশে, জিন তার অধীনে, রাজত্ব তার হাতে। কিন্তু এত ক্ষমতা, এত সম্পদ, এত সম্মান একটুকুও তাকে আল্লাহ থেকে দূরে টেনে নিতে পারেনি। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নিয়ামতের পেছনে আল্লাহকে দেখতেন, আল্লাহর শুকর করতেন, বিনয় হারাতেন না। তার বর্ণনায়ও আল্লাহ একই ঘোষণা দিলেন, আমি দাউদকে সুলাইমান দান করেছি, সে সুলাইমান কত উত্তম বান্দা। নিশ্চয়ই সে ছিল আল্লাহমুখী, বারবার আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী বান্দা। একজন সব হারিয়ে উত্তম বান্দা, আরেকজন সব পেয়ে উত্তম বান্দা। পরীক্ষা আলাদা, পথ আলাদা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে দুজনই সমান সম্মানিত। বোঝা গেল, আল্লাহ যার দিকে তাকাতে চান তাকে কখনো কষ্ট দিয়ে কাছে টানেন, কখনো আবার প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন। যে কষ্টে ধৈর্য ধরে সে আল্লাহর প্রিয়, যে প্রাচুর্যে শুকর করে সেও আল্লাহর কাছে একই রকম প্রিয়।